শুধু ভালোবাসি তোমায়। ঠাকুমা, ছাড়ো আমাকে। থামো, আমি বললাম না দাঁড়াও কামিনী, নইলে আমার চেয়ে খারাপ কেউ। তুমি ভালো করেই জানো ধনঞ্জয় অবস্থি কি করতে পারে। চিকি, 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 তুমি এটা কি করছো? ছাড়ো ওকে, ছাড়ো বলছি। চিকি, না মা, আমাকে আজকে আটকিও না। ওকে আজকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। বল। চিকি, 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 তুমি এটা কি করছিলে? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? মা, আমার বাবা মা আর আমার পরিবারকে খোঁজার জন্য শুধুমাত্র একটাই রাস্তা ছিল, এই সিন্দুকটা। আমার ছোটবেলা থেকে আমার বাবা এই সিন্দুকটা আগলে রেখেছিলেন, কিন্তু এই রুহি আমার সিন্দুকটাকে চুরি করে এনেছে, আমার পরিচয়কে চুরি করার চেষ্টা করেছে। হ্যাঁ মা, চিকি সত্যি কথাই বলছে। না আন্টি, এরা আমাকে ভুল বুঝছে আন্টি। ও রিয়েলি? তাহলে মাকে বলো যে সিন্দুকটা লুকিয়ে তুমি কিসের জন্য এনেছিলে। তুমি একটা জিনিস খুব ভালো করে জানো যে চিকি আশ্রমে গিয়ে সিন্দুকটা নিশ্চয়ই নিয়ে আসবে, আর সেই জন্যই তুমি আগে আশ্রমে গিয়ে সিন্দুকটা চুরি করে নিয়ে এসছো। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই সিন্দুকটা খুলেই দেখুন, এর মধ্যে কি আছে। বাবা আমাকে বলেছিলেন এই সিন্দুকের ভেতরে আমার জীবনের সঙ্গে জড়িত সবকিছু জিনিস আছে, যেটা আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যাবে। হয়তো এতে আমার বাবার নাম ছিল, আমার মায়ের ছবি ছিল, আর আপনাদের কাছে নাতনি হিসেবে নিজেকে প্রমাণ করে প্রস্তুতি নিয়ে পৌঁছবার জন্য একটা মাত্র রাস্তা ছিল। হতেই পারে আমারও আপনাদেরই মতো একটা সুন্দর আর হাসি খুশি থাকা একটা পরিবার ছিল। এইসবের কাছে পৌঁছবার একটা আশাকে রুহি আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে ঠাকুমা। এই সিন্দুকের ভেতরে আমার ভাগ্য রয়েছে ঠাকুমা। আর ভাগ্য তো ভগবান নিজের হাতেই গড়েন, তাই না? আপনাদের হাতে এই সিন্দুকটা আর আমার ভাগ্য দুটোই খোলার চাবি আছে ঠাকুমা।
ভালো করে দেখো। এটা হতে পারে না। বাবাজি আমাকে বলেছিলেন এর মধ্যে আমার পরিবারের না। এটা কি করে হলো না? এই শয়তান মেয়েটা কি করছিস? এই সিয়া, এরকমই একটা বাক্স দরকার ছিল তো, নে এনেছি। হ্যান্ডে এক্স্যাক্ট সেম টু সেম ডিট্টো কপি। এই শয়তান মেয়ে, এরকম বড় বড় চোখ করে তাকিয়েছিস কেন? হ্যাঁ, যেন এরকমই একটা বাক্স তুই এর আগে দেখেছিস। আন্টি ওয়েল ডান, ওয়েল ডান আন্টি, ওয়েল ডান। হ্যাঁ, তুই আমাকে ওয়েলডান কেন বলছিস? হ্যাঁ, এই শয়তান মেয়ে, চুলকানি পাউডার আর মৌচাকের পরে এর ভেতরে আর কি ভরে রাখার প্ল্যান করেছিস? হ্যাঁ, এক মিনিট। আন্টি, আমি এই বক্সটা ঠাকুমার জন্য আনতে বলেছি। ঠাকুমা আমার জন্য আজকাল খুব চিন্তিত থাকে, তাই না? তার জন্য। আর ঠাকুমা তো মাকেও খুব মিস করে। সেই জন্যই আমি আমার বাড়িতে গিয়ে মায়ের সব জিনিস নিয়ে এসেছি। আমি এবার আমার ফেভারিট কালার বক্সে এই সমস্ত জিনিস রেখে ঠাকুমাকে দেবো, ঠিক আছে তো? এবার আমি বলবো ওয়েলডান, একদম ভালো কাজটা করেছিস। সত্যি বলছি সিয়া, মা না আজকাল আজব আজব কথা বলে। চিকির মধ্যে মা জানকী দিদিকে দেখতে পাচ্ছে, যেন তুই নস চিকি ওর একেবারে নিজের লোক। মা না যা ইচ্ছা ভাবছি। এটাই তো সত্যি আন্টি, কিন্তু এই সত্যিটাই পরিবারের লোকজন না এই পৃথিবী না ওই চিকি কোনোদিনও জানতে পারবে। কারণ এই সত্যিটা প্রমাণ করার জন্য শুধু একটাই রাস্তা ছিল, এই বাক্সটা, যেটা এখন আমার কাছে। বেচারি চিকি, ও তো এত তাড়াতাড়ি হার মানবে না, কিন্তু আমিও সমস্ত আশা ভরসা বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেব। তাহলে তো ওকে আমার সামনে হার মানতেই হবে। এটা তোমার ভাগ্য নয়, এটা আমার সিয়ার ভাগ্য। আমার সিয়ার পরিচয় এটা। এইসব আমার জানকীর স্মৃতি। আমার জানকী হচ্ছে সিয়ার মা, তোমার মা নয়।
দেখলে তো সবাই, দেখলি তো রাম, আজ এই মেয়েটা আবার আমার জানকীর স্মৃতিকে অপমান করেছে। এত কিছুর পরেও তোমরা তোমরা কেউ ওকে কিছু বলবে না, না? কিচ্ছু বলবে না ওকে? কোনো ব্যাপার না ঠাকুমা, আমি তো জন্ম থেকে অপয়া, আমি তো তোমাকে ছোট গিফটও দিতে পারলাম না। আমি তো শুধু মায়ের স্মৃতিকে মনে রাখতে তোমাকে একটা সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলাম। রাম, এই জন্যই আমি আন্টিকে এই বাক্সটাকে লুকিয়ে রাখতে বলেছিলাম, কিন্তু সবকিছু বেকার হয়ে গেল। তুমি কি ছিলে সেটা হয়তো তোমাকে কেউ বলতে পারবে না, কিন্তু তুমি যদি আর একবারও আমার সিয়াকে একটুও কাঁদিয়েছো, তাহলে তুমি এখন কি সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। বুঝেছো? সিয়া, সিন্দুকটা নে। হ্যাঁ ঠাকুমা। আয় সিয়া। চলো। বুঝতে পারছি না মা, তোর এই উপহারের বদলে আমি তোকে আর কি দিতে পারি বল? আশীর্বাদ না থ্যাংক ইউ? আশীর্বাদ দাও বা থ্যাংক ইউ, তুই আমাকে যা দিবি দে বুড়ি, কিন্তু ভুল করে কোনো কাজ দিস না। না ঠাকুমা, আমার আর কিছু দরকার নেই, আমার সারপ্রাইজটা তো খারাপই হয়ে গেল। সিয়া, তোর এই সারপ্রাইজ আমার জন্য ছিল না, তাহলে আমি এটা নিশ্চয়ই নেব, আর তার জন্য আমি তোকে একটা সারপ্রাইজ দেব। ইয়েস, কাম অন বুড়ি, আমাকে হিরে দিয়ে ভরিয়ে দে। কি সারপ্রাইজ ঠাকুমা? এক মিনিট আসছি।
আমরা একই তো চিকু। আর এটা এটা লাকি একটা বাক্স, পুরোপুরি আমার মতো। যে সবার সামনে থেকে সবার ফেভারিট হয়ে থাকবে। আর এটা এটা আসল, পুরোপুরি তোর। যে সবার সামনে তো থাকবে কিন্তু কেউ চিনতে পারবে না যে আসল হচ্ছে এইটা। আজ তোর সমস্ত সত্যি জানার আশাটা আর আমার সমস্ত টেনশন পুরোপুরি শেষ। ঠাকুমা, সিয়া, সিয়া, তুই এই সিন্দুকটা নিয়ে কি করছিলি? এই দেখ তোর সারপ্রাইজ। ওর জন্যই তো তোর গিফট আমার কাছে পৌঁছতে পারছিল না, না? এবার ওই তোর এই গিফটটাকে আমার ঘরে পৌঁছে দিয়ে আসবে। এই মেয়েটা এই কাজটাকে একটা কাজের মেয়ের মতো করবে। না 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 না, কাজের মেয়ে না, কাজের মেয়ে না। কারণ কাজের মেয়ের যোগ্যতা তো ওর মধ্যে নেই। তাই তো দাসী হিসেবে কাজ করে ও কিছুটা যোগ্যতা অর্জন করতে পারবে নিশ্চয়। এসো, ওঠাও এটাকে। এরকমই একটা সিন্ধুকের ভেতরে ছিল আমার সত্য, আমার পরিচয়। ছোটবেলায় আমি আমার পরিবারকে হারিয়েছি, আজ আমি পরিচয়ও হারালাম। মা, আমি কে? আর কখনোই জানতে পারবো না আমার বাবা
মা, আমার পরিচয় কি?